হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্লাস ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমি অনেক ভালো আছি। একটু শরীর খারাপ ছিল, যে কারণে আমি অনেক দিনই ভিডিও আপলোড করতে পারিনি। তো বিষয়টা হচ্ছে আমার মাঝখানে প্রচণ্ড আকারে জ্বর ছিল। তারপরে মানে জ্বরের চোটে আমরা ব্লাড টেস্ট করি, যে জ্বর হলে 2-3 দিনের বেশি হলে যেরকম রক্ত পরীক্ষা করতে হয় আর কি। সেখানে দেখা যায় যে আমার রক্তের পরিমাণটা অনেকটাই কম। তো ওষুধ খেয়েছি কিছুদিন, সেই কারণে আর কি শরীরটা ভালো ছিল না, ভীষণই দুর্বল হয়ে গেছিলাম। ওই জন্য আর কি ভিডিও আপলোড করতে পারিনি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে আমার রুম ট্যুর। তো আমাদের ঘরটা আর কি আমরা সেইভাবে সাজিয়ে উঠতে পারিনি। তো যেরকমই আর কি হোক না কেন আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের ঘরের মানে খাটের সঙ্গে ম্যাচ করে আমরা একটা ওয়ার্ড্রোব বানিয়েছি, তারপরে একটা টিভি টেবিলও বানিয়েছি, তারপর একটা আলনাও বানিয়েছি ছোট্ট করে। এবার আমরা ভেবেছি যে একটা মানে আমাদের একটা টিভি কেনার ইচ্ছা আছে, তারপরে আমাদের ড্রেসিং টেবিলটাও ঠিক করার ইচ্ছা আছে, মানে একটু অন্য টাইপের, মানে খাটের সঙ্গে আর কি ম্যাচ করে করার ইচ্ছা আছে। তো পুরো আর কি কমপ্লিট করে তোমাদেরকে আবার আমি পরে কোনো একদিন মানে আমাদের রুম ট্যুরের ভিডিও আপলোড করব। কিন্তু আজকেও যেরকমই হোক না কেন আপলোড করছি, তার কারণটা হচ্ছে অনেকেই আমাকে কমেন্টে তোমরা বলেছো যে দিদি তোমার রুম ট্যুর দাও, রুম ট্যুর দাও। তারপরে আমি ওয়ার্ড্রোব বানানোর পরে তোমাদেরকে দেখানো হয়নি। যেরকম খাট আমি কিনেছিলাম তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম খাটের ভিডিও। এবার আমরা যখন ওয়ার্ড্রোবটা বানাই তারপরে তোমাদেরকে দেখানো হয়নি ভালো করে। তো আজকে সমস্ত কিছু আর কি তোমাদের শেয়ার করব। তো চলো, তো প্রথমে শুরু করছি হচ্ছে আমাদের ঘরে ঢোকার দরজা থেকে। তো ঘরে ঢুকে আর সাইডে আছে হচ্ছে টিভি টেবিল। তো এটা আমরা ওয়ার্ড্রোবের সঙ্গে আর কি বানিয়েছি। তো এই যে দেখো, আর এটা হুট করে আর কি বানানো, কারণ আমরা প্ল্যান করেছিলাম যে শুধু ওয়ার্ড্রোব বানাবো। তো যখন আমরা ওয়ার্ড্রোব বানাই তো কিছু জিনিস আর কি বেঁচে যায়। তো মিস্ত্রি বলে যে কিছু জিনিস তোমাদের বেঁচে যাবে, তো ওইগুলো কি থাকবে ওইভাবে? আর আমরা বললাম তাহলে যদি কাজে লাগানো যায় ওইগুলো। তারপরে আমরা ভাবছিলাম যে আমরা তো একটা ড্রেসিং টেবিল বানাবো। তো ওনারা বললো যে অতটা জিনিস বাঁচবে না। তো আমরা বললাম যে কতটা বাঁচবে, তারপর উনি পরিমাণ বললো। তারপরে ভেবে চিনতে আর কি আমরা মানে ভাবলাম যে একটা টিভি টেবিল তাহলে বানানো যাক। তো এই যে হচ্ছে টিভি টেবিল। তো আমার পরে এখানে একটা টিভি লাগানোর ইচ্ছা আছে, তো জানি না কি হবে, তো আমাদের ইচ্ছা আছে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে আমি দুটো ফটো ফ্রেম রেখেছি। তো এটা আমাদের বিবাহবার্ষিকীতে বরদা আর বরদি গিফট করেছিল। আর এটা হচ্ছে আমি যে দিদির কাছ থেকে ব্লাউজ বানাই সেই দিদিটা আর কি গিফট করেছিল। আর এখানে ছোট ছোট দুটো বর বউ আছে মাটির, এই দুটো হচ্ছে মেলার থেকে আমার বর আমাকে এনে দিয়েছিল। আর এখানে আছে হচ্ছে একটা গিটার। আমার হচ্ছে গিটার ভীষণই প্রিয়। তো বিয়ের আগে ভাবতাম যে যদি বাবা একটা গিটার কিনে দিতে, শুধু শুধু তো কিনে দেবে না, মানে আমি বাজাবো না, কিছু করবো না, শুধু শুধু কেন গিটার কিনে দেবে, ইচ্ছা ছিল। এবার এইবারই এসে দেখি যে আমার বর গিটার বাজাতো, একটা গিটার আছে। আমার ভীষণই ভালো লাগে যে আমি গিটার এত পছন্দ করি, আর এবারকে গিটার আছে। তো এটা আর কি এখানে রাখা হয়েছে। এখানে আমার সাজার বাক্স টাক্স আছে কিছু। অনেকদিন ধরে আমি এমন একটা হেয়ার ড্রায়ার খুঁজছিলাম যেটা বাড়িতে বসে সেলুনের মতো এফেক্ট দেবে, যেটা অনেক পাওয়ারফুল হবে এবং ডিফারেন্ট হেয়ার টাইপের জন্য ডিফারেন্ট অ্যাটাচমেন্ট থাকবে। যেমন ধরো কার্লি চুলে নর্মাল হেয়ার ড্রায়ার অ্যাপ্লাই করলে চুলে একটা ফ্রিজিনেস ভাব চলে আসে। যাদের কার্লি চুল আছে তারা নিশ্চয়ই জানো যে নর্মাল হেয়ার ড্রায়ারে চুল ফ্রিজি এবং অল ওভার দ্য প্লেস হয়ে যায়। এই জন্য ডিফারেন্ট হেয়ার টাইপের জন্য ডিফারেন্ট অ্যাটাচমেন্টের হেয়ার ড্রায়ার খুঁজছিলাম আমি। অবশেষে আমি পেয়ে গেছি দ্য পারফেক্ট হেয়ার ড্রায়ার, যেটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারে। এটা স্ট্রেট, ওয়েভি এবং কার্লি সমস্ত ধরনের চুলের জন্য পারফেক্ট। এটা হচ্ছে আগারোর হেয়ার ড্রায়ার। এটা হচ্ছে আগারোর HD 1120 প্রফেশনাল হেয়ার ড্রায়ার, ব্রাউন কালারের। আর ডিজাইনটাও ভীষণই সুন্দর। আর এর 3টে অ্যাটাচমেন্ট আছে। তো চলো এটার ব্যাপারে তোমাদেরকে ডিটেলস। এটা হলো আগারোর HD 1120 প্রফেশনাল হেয়ার ড্রায়ার, যেটা 2000 ওয়াটের এবং এটাতে রয়েছে পাওয়ারফুল AC মোটর, যেটা একটা আইডিয়াল এয়ার ফ্লো ক্রিয়েট করে, ফলে স্যালুনের মতো এফেক্ট দেবে তোমাদের চুল। এর সাথে 3টে অ্যাটাচমেন্ট রয়েছে। এটা কনসেন্ট্রেটেড নজেল, এটা কম অ্যাটাচমেন্ট, আর এটা ডিফিউজার। এটাতে রয়েছে 3টে টেম্পারেচার সেটিং এবং 2টো স্পিড সেটিং এবং একটা কুল শট বাটন। এতে 2.5 মিটারের লম্বা কর্ড রয়েছে এবং রিমুভেবল ফিল্টারও রয়েছে। এর এই ডিফিউজার অ্যাটাচমেন্ট কার্লি হেয়ারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা সমানভাবে সমস্ত চুলকে ড্রাই করে, ফলে চুলের ফ্রিজিনেস ভাব আসে না। কম অ্যাটাচমেন্ট চুলকে ডিট্যাংলিং করে এবং এটাতে চুল স্ট্রেটও হয় ড্রাই করার সময়। কনসেন্ট্রেটেড নজেল এয়ার ফ্লোকে ফোকাস করার জন্য এবং প্রিসাইজ স্টাইলিং এর জন্য ব্যবহার করা হয়। এর সাথে থাকবে এই ইউজার ম্যানুয়াল এবং ওয়ারেন্টি কার্ড। সবার প্রথমে আমি নর্মাল ড্রাই করার জন্য শুধু হেয়ার ড্রায়ার ব্যবহার করব, কোনো অ্যাটাচমেন্ট ছাড়াই। এটা সমস্ত জায়গায় এয়ার ফ্লো দিচ্ছে এবং চুলকে ওড়াচ্ছে না, ফ্রিজিও হচ্ছে না এবং তাড়াতাড়ি হেয়ার ড্রাই হচ্ছে। এরপরে কম অ্যাটাচমেন্ট ব্যবহার করব। এটাতে চুল ডিট্যাঙ্গেল হয়, ড্রাই হয় এবং একসাথে স্ট্রেটও হয়। এরপর কনসেন্ট্রেটেড নজেলের সাহায্যে চুলকে ব্লো ড্রাই করব। এর জন্য আমি একটা চিরুনি ব্যবহার করব। চিরুনি আর হেয়ার ড্রায়ার একসঙ্গে নিচের দিকে নামাতে হবে, এতে স্যালনের মতো ব্লো ড্রাই পাবো ঘরে বসেই।
এরপর চুলের ক্রাউন সেকশনকে একটু ভলিউম দেব, কুল এয়ার মোডে অ্যাপ্লাই করব। দেখতেই পারছো কত সুন্দর ভলিউম হয়েছে। যাদের কার্লি হেয়ার আছে এই ডিফিউজার তাদের জন্য। আমার যেহেতু কার্লি হেয়ার নেই তাই এফেক্টটা ভালো বুঝতে পারবে না, তবুও দেখাচ্ছি। এভাবে সেকশন ওয়াইজ ধীরে ধীরে টানতে হবে আর ডিফিউজারের ওপরে এভাবে রাখতে হবে। এতে ফ্রিজি ভাব ছাড়াই কার্লি হেয়ার সুন্দরভাবে ড্রাই হয়ে যাবে। তোমরা তো দেখলেই আগারোর এই HT1120 প্রফেশনাল হেয়ার ড্রায়ার দিয়ে আমি চুল স্টাইলও করলাম এবং ড্রাইও করলাম। আর আমি এটা অ্যামাজন থেকে নিয়েছি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা এখান থেকে অর্ডার করে নিতে পারো। তারপরে এদিকে আমাদের বাথরুমের ওপরে একটু জায়গা আছে, ওখানে জিনিসপত্র আর কি রাখতে পারবো আমরা। তো তার ওপরে এই আর কি পাল্লাটাও আর কি আমরা মানে যে মিস্ত্রি দিয়ে আর কি মানে আমরা ওয়ার্ড্রপ বানিয়েছি সেই মিস্ত্রি দিয়ে আর কি পাল্লাটা বানিয়েছি। এটা হচ্ছে প্লাইবোর্ডের পাল্লা। আর তারপরে এদিকে তো বাথরুম, আর বাথরুমের সামনে আমি রেখেছি হচ্ছে আমাদের ড্রেসিং টেবিল। এটা আমাদের বিয়েতে গিফট করেছিল, আর এটা পরে চেঞ্জ করে আর কি খাটের সঙ্গে ম্যাচ করে আমাদের একটু অন্যরকম করার ইচ্ছা আছে। তো এই যে হচ্ছে আমার প্রিয় ঠাকুর, যাকে দেখে আমি ঘুম থেকে উঠি আর ঘুমানোর আগে পর্যন্ত যার মুখটা আমি দেখি। তো আর তারপরে এখানে আছে হচ্ছে একটা সিঁদুরের কৌটো, আর এই যে আছে হচ্ছে একটা চিঠি। তো এটা হচ্ছে আমার বরের চিঠি। তো বিয়ের আগে আমাকে একটা চিঠি দিয়েছিল, এই যে হচ্ছে সেই চিঠি। অনেকে ভাবে যে চিঠিকে দেয় এখনকার যুগে, কিন্তু না, আমাকে একটা চিঠি লিখেছিল। আর এর সাথে ও আমাকে প্রথমে দিয়েছিল হচ্ছে 10 টাকা, সেই 10 টাকাটা আমি চিঠির সঙ্গে আমি আর কি রেখে দিয়েছি। তো আসলে আমি একটা জায়গায় গেছিলাম, এবার আমার প্যান্টের পকেটে আর কি টাকা ছিল। এবার আমার বান্ধবী বাড়ি থেকে মানে আমরা 4 বান্ধবী মিলে এক জায়গায় গেছিলাম, সেটা আমি তোমাদেরকে পরে ভালো করে ডিটেলস একদিন বলবো, মানে আমাদের লাভ স্টোরি ভিডিওতে। লাভ স্টোরি ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। এবার মানে এখন আর কি শর্টকাটে বলি। তো এবার টাকা আমি প্যান্টের পকেটে ছিল, আমার জিন্স প্যান্টের পকেটে। এবার বান্ধবী বাড়ি থেকে প্যান্টটা আর কি আমি চেঞ্জ করার পরে গিয়ে দেখছি আমার টাকা তো ওই পকেটে ছিল। এবার তারপরে আমি ওকে, ওর সঙ্গে তো তখন কথা হতো আমার, এবার আমি ওকে জানাই যে এরকম আমি তো এরকম টাকা ফেলে এসেছি, কী করে যাবো, বগুড়ার থেকে তো হেঁটে হেঁটে বাড়ি যেতে হবে। এবার আমি বগুড়া স্টেশনে এসে যখনই নামি বেরিয়ে দেখছি ও দাঁড়িয়ে রয়েছে। তো বগুড়া স্টেশনের একদম পুরো ট্রেন থেকে নেমেই যেখান দিয়ে আমি নামবো সেখানে দেখেও দাঁড়িয়ে রয়েছে। তারপরে কিছু ফুল, তারপরে চকলেট, তারপরে ওইগুলো নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ওটা আমাদের মানে প্রথম আর কি সামনাসামনি দেখা ছিল। এমনি আগে পরে আমি ওকে দেখেছি, ও আমাকে দেখেছে, কিন্তু দূরে। কিন্তু ওটা হচ্ছে আমরা পুরো একদম ফার্স্ট আমাদের দেখা, দুজনের সঙ্গে দেখা হচ্ছে, এরকম একটা ব্যাপার। তারপরে ও আমাকে টাকা দেয়, 100 টাকা দিচ্ছিলো, কিন্তু আমি বলছি 100 টাকা দেওয়া দরকার নেই, তুমি 10 টাকা দাও, মানে ভাড়ার টাকাটা দিলেই হবে। তো দিতে চাইছে জোর করে, কি করব বলো। এবার তারপরে 10 টাকা নিলাম, নেওয়ার পরে বান্ধবীর টাকায় ভাড়া দিয়ে বাড়ি গেলাম, আর 10 টাকা রেখে দিয়েছি, ওটা এখনও আছে আমার কাছে। তো চলো তারপরে দেখানো যাক। তারপরে এদিকে এই যে ভাইয়ের ঘড়ি, ভাই এসছে, কারণ আজই হচ্ছে আমার বার্থডে, তাই ভাই এসছে, ভাইকে আসতে বলেছিলাম। আর ভাই আমাদের বাড়িতে কোনো কিছু হলে ভাইকে ছাড়া আমরা কিছু ভাবতেই পারি না। আর এইদিকে আছে হচ্ছে একটা প্রদীপ, এটা আমি কৃষ্ণনগর থেকে কিনেছিলাম। এখানে এর ভেতরে প্রদীপ জ্বালাতে হয়, আর বাইরে থেকে খুব সুন্দর লাগে। আর এইদিকে আছে হচ্ছে সানস্ক্রিন আর যাবতীয় যা যা লাগে। তারপরে এখানে লিপস্টিক, চিরুনি, সিঁদুর, তারপরে এখানে অনেক কিছু আছে যেগুলো আমি ব্যবহার করি না। মানে আমার ঘরের 90% জিনিস আমি ব্যবহার করি না, শুধু কিনেই রেখে দিই পুজোকে। তারপরে এই যে ওপরে একটা পাখাও আছে। তারপরে চলে আসি এইদিকে, এই যে হচ্ছে আমার মানে এই যে হচ্ছে আমাদের প্রিয় খাট, আমার আর আমার বরের ভীষণই প্রিয়। তো প্রথমে আমরা যখন খাট কিনি, কাঠের খাট কেনার সেরকম কোনো ইচ্ছা ছিল না, কারণ আমি ভেবেছিলাম যে একটু অন্য টাইপের, মানে একটু মানে এখনকার কাঠের খাট তো মানে কী বলবো, কাঠের খাটের মতো জিনিস হয় না সত্যি কথা বলতে, কিন্তু তাও ভাবলাম যে একটু নতুনত্ব কিছু কিনবো। তো তারপরে আমরা অনেক খুঁজে এবার অনেক খাটই দেখেছি আমরা, কিন্তু সেইভাবে চোখে লাগার মতো আমাদের তেমন কোনো খাট পছন্দ হয়নি। তারপরেই আর কি এটা কেনা, অনেক খুঁজে। এটা হচ্ছে গোদরেজের একটা খাট। তো আমরা একদিন রানাঘাটের একটা শোরুমে গেছিলাম, গোদরেজের শোরুমে। তারপরে ওখানে গিয়ে তেমন কিছু পছন্দ হয়নি। তারপরে আমরা কৃষ্ণনগরের শোরুমে যাই, সেখানে গিয়ে খুঁজে তারপরে আমাদের এই খাটটা পছন্দ হয়, তারপরে আমরা এই খাটটা কিনে নিয়েছি। তো তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম ভিডিও আমি, আর যারা এখনও ওই ভিডিওটা দেখোনি তারা একটু চেক করে পেয়ে যাবে। তো তারপরে এইদিকে চলে আসি,
এই যে ভাই এসেছে, বললামই আজকে আমার বার্থডে, আর একটা গিফট নিয়ে এসেছে খুব সুন্দর। এই যে ভীষণই সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে। তো আমার মনে এরকম আরো 4টে আছে, এই যে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এই 4টে আসলে মাঝখানে থাকে। এগুলো আসলে পর্দা না থাকলে না তা বসে থাকতে পারে না, কারণ পেছনে পড়ে যাওয়ার আর কি থাকে। ওই জন্য আমরা আর কি পর্দাটা সরিয়ে দিয়েছি, কারণ বাইরে একটু আলো টালো না আসলে ভালো লাগে না দিনের বেলায়। তাই দুটোতে আর কি 2 সাইডে করে দিয়েছি। তো কালকে থেকে এটাও বসে থাকবে এদের সঙ্গে। আর ওই দিকে আছে হচ্ছে, তো চলো খাটের উপর উঠে যাই। এইদিকে আছে হচ্ছে, এটা আমাকে রজতদা বিবাহবার্ষিকীতে গিফট করেছিল। এটাও হয়তো তোমরা যারা আমার আগের ভিডিও দেখো কন্টিনিউ তারা হয়তো দেখেছো। এটাও আমার ভীষণই পছন্দ। আর এইদিকে আছে হচ্ছে আমার প্রিয় জিনিস, আমার সিলভার প্লে বাটন। এটা আমার ভীষণই প্রিয়। এটা আমার কি যারা মানে ভিডিও করে ইউটিউবে তাদের সবারই আর কি স্বপ্ন এটা। তো সেরকম আমারও একটা স্বপ্ন, যে স্বপ্নটা পূরণ হয়ে গেছে। সেজন্য আর কি তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটার জন্য পুরোপুরি আর কি এটা আমি মানে পেয়েছি শুধুমাত্র তোমাদের জন্য। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তারপরে এখানে আছে হচ্ছে আমাদের একটা ফটো ফ্রেম, যেটা ওর আর আমার বিয়ের আগের একটা ছবি। এটা হচ্ছে আমাদের বৌভাতের দিন আমার বরের স্টুডেন্টরা গিফট করেছিল। এটা একটা বুনুকে দিয়ে আর কি আঁকানো, একটা বাচ্চা মেয়েকে দিয়ে। এই যে তার নামও লেখা আছে। তো আমাদের এখানেই বাড়ি, আমি শুনেছি তার কথা। আর আমিও ছবি আঁকতে মোটামুটি ভালোবাসি। আমিও ছবি এঁকেছি অনেকগুলো, কিন্তু সেগুলো আর কি এভাবে বাঁধিয়ে টানানো হয়নি। আর এই সাইডে একটা বড় জানলা আছে। আমার ঘর আগে পরে সবাই মানে আমার ঘরটা দেখেছে, কিন্তু আমি আজকে আর একবার দেখাচ্ছি মানে পুরো ভালো করে, যেরকম আর কি রুম ট্যুর দেয় সেরকম। তারপরে এই সাইডে চলে আসি, আলনা, আমার মিনি আলনা। এটা বানানোর কথাই ছিল। এবার ওয়ার্ড্রপ বানানোর পরে আমি বললামই তো, মিস্ত্রি কাকু বলেছে যে কিছু জিনিস বাঁচবে। তারপরে আমরা টিভি টেবিল বানিয়েছি। এবার টিভি টেবিল বানিয়ে মিস্ত্রি কাকু বলছে আরও কিছু জিনিস বাঁচবে, তোমরা কি আরও কিছু জিনিস বানাবে? আর এরকম। তারপরে আরও মা বলছিল যে ঘরে একটা আলনা না থাকলে হয় না। আলনা বানানোর ইচ্ছা ছিল না, কিন্তু মা বারবার করে বলছিল যে বানা না হলে আর কি মানে রোজগারের জিনিস, নাইটি গামছা, এগুলো তো আর বারবার ওয়ার্ড্রপ খুলে ঢোকানো তারপরে আবার বাইরে বের করা এগুলো তো সবসময় সম্ভব না। তাই মা বলছিল যে একটা আলনা বানিয়ে, তারপরে যে একটা ছোট্ট আলনা বানিয়েছি। আলনাটা কিন্তু আমার সব থেকে প্রিয়, মানে ওয়ার্ড্রপ টিভি টেবিলের থেকেও আমার আলনাটা বেশি পছন্দ হচ্ছে, আমার বরেরও তাই। আর এখানে আমি এবার কিছু নাইটি রেখে দিয়েছি। তারপরে এই দিকে আছে হচ্ছে আমার ব্যালকনির দরজা। তো ব্যালকনিতে আমি অনেক দিনই আসি না, তার কারণটা হচ্ছে প্রথমে তো কিছুদিন আগে প্রচণ্ড আকারে গরম পড়েছিল। এবার গরমের চোটে আমরা উপরেই থাকতে পারতাম না, মানে নিচে থাকতাম, শুধু রাত্রেবেলা উপরে আসতাম। আর এখন এই যে 2-3 দিন হয়েছে বৃষ্টি হচ্ছে, আর এমনি তো ব্যালকনিতে আমাদের আসা হয় না। তো তারপরে আসি হচ্ছে আমাদের ওয়ার্ড্রপ। তো এই যে হচ্ছে আমাদের ওয়ার্ড্রপ। তো এর দুটো পাল্লা রেখেছি আমরা, আর পাল্লা দুটো হচ্ছে স্লাইডিং। এই যে এখানে ধরে আর কি তারপরে এদিকে টানলে আর কি ঢুকে যায়, এখান থেকে এই পাশে টানলে এদিকে ঢুকে যায়। আর আমাদের ওয়ার্ড্রপ কিন্তু আমাদের খাটের সঙ্গে আমরা ম্যাচ করে বানানোর চেষ্টা করেছি। আমাদের খাট যেরকম চকলেট কালারের ক্রিম কালারের মধ্যে আছে, আমরা ভেবেছিলাম যে আমাদের ঘরের আর যা যা জিনিস বানাবো সেগুলো আর কি চকলেট কালার আর ক্রিম কালারের মধ্যেই বানাবো। তো সেরকম আর কি টিভি টেবিলটা দেখলে চকলেট কালার আর ক্রিম কালার, আর সেরকম আমরা ওয়ার্ড্রপটাও বানানোর চেষ্টা করেছি। যেরকম ভেতরে আছে হচ্ছে চকলেট কালার আর বাইরে হচ্ছে ক্রিম কালার। আর আমি খাটের সঙ্গে একটা ওয়ার্ড্রপ দেখেছিলাম গোদরেজেরই, সেই ওয়ার্ড্রপটাও পুরো সেম টু সেম এরকম, শুধু ওপরের বর্ডারটা আর নিচের বর্ডারটা চকলেট কালার ছিল, আর এই 2 সাইডে চকলেট কালার ছিল, যেটা অতটা মানে আমার অতটা ভালো লাগেনি। এমনি ভালো, কিন্তু আমি ভেবেছিলাম যে যেহেতু বানাচ্ছি আমি আমার মতো করে বানাই আর কি, ওই জন্য আমি পুরোটাই আর কি বাইরে ক্রিম কালার দিয়েছি, শুধু ভেতরে হচ্ছে চকলেট কালার দিয়েছি। কিন্তু অনেকে বলেছে যে ভেতরে চকলেট কালার দিস না, ভেতরে সাদা দে, কিন্তু ভাবলাম যে বাইরে ক্রিম কালার ভেতরে সাদা কালার অতটা ভালো লাগবে না, ওই জন্য ভেতরে চকলেট কালার দিয়েছি, বাইরে ক্রিম কালার দিয়েছি। আর এই পাল্লা দুটো হচ্ছে স্লাইডিং, তোমাদেরকে তো বললামই, যে চলো এক পাশ খুলে দেখাই। তো এই যে আমার মনে হয় স্লাইডিং করাই ভালো, কারণ যদি আমি বাইরের দিকে পাল্লা করতাম তাহলে অনেকটা জায়গা আবার হয়ে যেত, মানে আবার বাইরের দিকে এইভাবে খুলছি অনেকটা জায়গা সামনে আটকে যেত, ওই জন্য ভাবলাম যে এরকমই করি।
আর গোদরেজের শোরুমে যেই আমি ওয়ার্ড্রপটা দেখেছিলাম, যেটা দেখে আর কি আমাদের বানানোর চেষ্টা, তো সেটাও আর কি স্লাইডিংই ছিল, সেটার মতো অতটা আর কি ফিনিশিং আসেনি, কিন্তু একটা জিনিস কি ওটার থেকে একটু মজবুতটা বেশি আছে। তো এই ছিল হচ্ছে আমার সাদামাটা রুম ট্যুর। তো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর বাইরে ভীষণই সুন্দর হাওয়া হচ্ছে, মানে এখন তেমন একটা গরম নেই, কিছুদিন আগে যা গরম পড়েছে বাপরে বাপ। মানে গরমে আমাদের প্রত্যেক বছরই তো কর্মচা হয় বাড়ির সামনে, করমচা, তো সেগুলোর ফুল আর কি গরমে পুড়ে গেছে, মানে অনেক ফুল এসেছিল। তো কালকে দেখলাম যে ফুলগুলো পুড়ে পুড়ে গেছে। তারপরে আমি যে গোলাপ গাছগুলো লাগিয়েছিলাম ওগুলোর পাতাগুলো সব পুড়ে গেছে। তো আমি আবার বাগানটাও ঠিক করবো, কারণ আমার ফুল গাছগুলো অনেক নষ্ট হয়ে গেছে। আর গরমের চোটে সেই সময় আর কি দেখতে যাওয়া হয়নি ঠিক করে। তো এখন আর কি ফুল বাগানটা আর কি ঠিক করব, আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব পরে ভিডিও। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো সবাইকে টাটা।